নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত। আমি আজ চলে এসেছি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে শান্তিনিকেতন, সেই বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছি। সারা বছরে একঘেয়েমি জীবনে যখন আমাদের বাঙালিরা ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা এই বছরের শেষে তাদের ছুটে যাওয়ার মূল গন্তব্যস্থল হয়ে পড়ে এই বোলপুর শান্তিনিকেতন। কারণ এই ডিসেম্বরের শেষ সপ্তাহে যদি এখানে কেউ আসেন, তাহলে এখানে বাড়তি পাওয়া হিসাবে পাবেন এই পৌষ মেলা। এই পৌষ মেলা পশ্চিমবঙ্গের যে জনপ্রিয় মেলাগুলোর মধ্যে একটি অন্যতম মেলা। আজ 25শে ডিসেম্বর এখানে প্রচুর পর্যটক এবং দর্শনার্থী এসছেন এই মেলায় ঘুরতে। আমিও চলে এসেছি আজকে এই সকালবেলায় এই মেলায়। তো শীতের মিঠে রোদ মেখে শুরু হয়ে গেল শান্তিনিকেতনের পৌষ মেলা। মঙ্গলবার রীতি মেনে শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে চলতি বছরের পৌষ মেলা ও পৌষ উৎসব শুরু হলো। মঙ্গলবার সকাল 7:30টায় মূল উপাসনা অনুষ্ঠান শুরু হয়। বিশ্বভারতীর ছাত্ররা সাদা ধুতি পাঞ্জাবি, ছাত্রীরা শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা এবং দেশি ও বিদেশি বহু পর্যটক। উপাসনা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশ্বভারতী সঙ্গীত ভবনের পড়ুয়া এবং অধ্যাপক ও অধ্যাপিকারা। ভোর থেকেই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্মী এবং আধিকারিকেরা ছাতিমতলায় উপস্থিত হন। উপাসনা পর্বে শান্তিনিকেতনের ঐতিহ্য, ব্রাহ্ম ভাবধারা এবং পৌষ উৎসবের তাৎপর্য তুলে ধরেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের আধিকারিকেরা। এইবারের পৌষ মেলা চলবে মোট 6 দিন। 23 থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মাটির হাঁড়ি থেকে কাঁথা স্টিচের পোশাক, বগুড়ার সাজ, শান্তিনিকেতনের ঝোলা, নানা জিনিসের সম্ভার নিয়ে প্রায় 1350টি স্টল বসেছে মেলার মাঠে। তাছাড়া এবার শিক্ষা ভবন, কলা ভবন, রবীন্দ্র ভবন, চীনা ভবন, ওয়ার্ল্ড হেরিটেজ সেল সহ বিভিন্ন বিভাগের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে মেলায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক আজকে এই বোলপুর শান্তিনিকেতনে এসেছেন এখানে এই মেলা দর্শন করার জন্য এবং শান্তিনিকেতন ঘোরার জন্য। তো আজকে এখানে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলো দেখার উদ্দেশ্যে যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে কিন্তু এই শান্তিনিকেতনের যে মূল দর্শনীয় যে কয়েকটি স্থান রয়েছে, যেমন বিশ্বভারতী, উপাসনা গৃহ কিংবা ছাতিমতলা বা যে মিউজিয়াম, এই সব স্থানগুলো মেলার জন্য কিন্তু বন্ধ রয়েছে। তো শুধুমাত্র মেলার কারণেই এই মেলার দিনগুলোতে এই দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকবে। যারা এই ভিডিওটি দেখছেন তাদের জ্ঞাতার্থে জানায় যে যদি আপনারা উদ্দেশ্য করে আসেন যে শান্তিনিকেতনের যে দর্শনীয় যে স্থানগুলো সেগুলো আপনারা দেখবেন, এগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। তো বোলপুর শান্তিনিকেতনে আজকে এসে দেখলাম বহু পর্যটক এসছেন। আজ এই বোলপুর শান্তিনিকেতনের সমস্ত হোটেল, রিসোর্ট, হোমস্টে, ইউথ হোস্টেল সমস্ত বুকিং একদম সম্পূর্ণ। কোনো জায়গাতে পর্যটকদের থাকার জায়গা নেই। তো যারা আগের থেকে বুক করেছেন তারা একমাত্র এখানে থাকার জায়গা পাচ্ছেন। অনেকে জায়গা না পেয়ে ফিরে যাচ্ছেন। আমি এই প্রথম এই মেলাতে আসলাম, এসে দেখছি সত্যি অত্যন্ত একটা ভালো মেলা। এতটা বৃহৎ আকারের মেলা আমি খুব কম দেখেছি। তো এই মেলায় বিভিন্ন যে হস্ত সামগ্রীর যে দ্রব্য, সেগুলো সমস্ত কিছু এখানকার যে স্থানীয় শিল্পীরা তৈরি করে সেগুলো এখানে বিক্রি হচ্ছে। এবং কি ছোটদের শিশুদের জন্য এই জন্য বিভিন্ন রকম বিনোদনমূলক চড়ক বা নাগরদোলা রয়েছে। এছাড়া এখানে আপনি যদি আসেন, এখানে বাড়তি পাওয়া হিসাবে আপনি পাবেন এখানে দুপুরবেলায় বাউল গান এবং সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানকার যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা আজকে আমি 25শে ডিসেম্বর আমি আজকে সকালেই চলে এসেছি। তো আমি এখানে যে ইউথ হোস্টেল আছে পশ্চিমবঙ্গ সরকারের যে যুব আবাস, সেই যুব আবাসে আগের থেকে বুক করে রেখেছিলাম। আমি যেহেতু একা এসেছি তাই ডরমিটরি বুক করেছিলাম। আপনারাও যদি এখানে এসে থাকতে চান অন্যান্য সময়, আপনারা এই পশ্চিমবঙ্গ সরকারের যে যুব আবাস ইউথ হোস্টেল রয়েছে সেখানে আপনারা থাকতে পারবেন। তো আগের থেকে আপনাকে অনলাইনে বুক করতে হবে। ইউথ হোস্টেলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অবশ্যই আপনারা আগে থেকে বুক করবেন। এখানে আপনারা
যেরকম খুশি আপনি রুম পাবেন, ডরমিটরি পাবেন। তো এছাড়া এখানে বহু সরকারি, বেসরকারি বহু লজ, রিসর্ট, হোমস্টে রয়েছে, সেগুলোতেও আপনি থাকতে পারবেন। এবং কি এখানে খাবারের প্রচুর দোকান আছে। এইখানকার সবথেকে বড় জনপ্রিয় যে জায়গাটি এখানকার শান্তিনিকেতনের বর্তমানে, সেটি একটি সোনাঝুরি হাট। সে সোনাঝুরি হাটও আপনি ঘুরে আসতে পারেন। তো আমি আজকে এখানে এসে দেখলাম প্রচুর যেখানকার স্থানীয় শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন রকম বেতের, জোগরা, তারপরে আপনার কাপড়ের যে বিভিন্ন রকমের চুড়িদার, কুর্তি, পাঞ্জাবি, আহ, বিভিন্ন রকমের পোশাক। এই দেখুন এখানে বেতের জিনিস তৈরি করছেন একজন মহিলা। তো এইসব জিনিসগুলো এখানে এরা এখানে তৈরি করছে এবং এখানেই তারা বিক্রি করছে। তো এই সব দ্রব্যগুলো অত্যন্ত সুলভ মূল্যে এখানে এই মেলাতে পাওয়া যায়। প্রচুর সামগ্রী রয়েছে ঘর সাজানোর জন্য, এবং কি প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য আপনি যদি জিনিসপত্র কিনতে চান এই মেলাতে পেয়ে যাবেন। তো আমি আজকে এখানে সকালে গিয়েছিলাম। সকালে গিয়ে দেখি এখানে দুপুরবেলায় কিছু বাউল গান হচ্ছে, সেই বাউল গানও শুনলাম। সেটাও আমরা পরবর্তী ভিডিওর যে পরবর্তী অংশে আপনারা দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে এই মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে আনি। দর্শনার্থীদের অনুগ্রহ করে মনে রাখতে অনুরোধ করা হচ্ছে বীরভূম জেলা পুলিশের সতর্কবার্তা। মেলার মধ্যে নিজের অবস্থান ও মেলার ম্যাপ জানতে
আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই যারা সনাতন ধর্মরা আছেন তিনাদেরকে জানাই জয় গুরু নমস্কার। তাই বাবা গানের সম্বন্ধে হয়তো বেশি কিছু জানা নেই, যদি ভুল হয় ছোট ভাই এবং সন্তান মনে করে ক্ষমা করবেন। ওই আমার প্রাণ হইয়া আছে দিবানা, আমায় নিয়ে চলে গো তোরা সোনার মদিনা গো, আমায় নিয়ে চলে গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিবানা রে, আমার প্রাণ হইয়াছে দিবানা। এই মদিনার রাজা তুমি, কি ভাইজান আমার চোখে দিব সুরমা ভুলি গো। তাই যাবে চোখের পর্দা খুলে, তাই যাবে চোখের পর্দা খুলে, অন্ধকার হবে রইবে না। আমায় নিয়ে চলে গো তোরা সোনার মদিনা, আমায় নিয়ে চলে গো তোরা সোনার মদিনা। তাই সেটার কথা আমি বলছি। ও গোহলে ভালা প্রাণে ভালা, ও তুমি বিলাও তোমার দেশকে ধরে গো, হইয়াছে দিবানা, আমায় নিয়ে চলে গো তোরা সোনার মদিনা, আমায় নিয়ে চলে গো তোরা সোনার মদিনা, আমায় নিয়ে চলে গো তোরা সোনার মদিনা, আমায় নিয়ে চলে গো তোরা সোনার মদিনা। আমার আন্তরিক ভালোবাসা, আমি একটি লালনের গান গাইব। ছেড়ে সেই দিল দরদি কোথায় আছে রে সেই দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। এখানে না দেখলাম যাবে চিনবো তারে কেমন করে, এখানে না দেখলাম যাবে চিনবো তারে কেমন করে। ভাগ্যবতীর দয়া হবে